সৃষ্টিকর্তা, রিজিক দাতা। আমরা যখন মায়ের উদরে ছিলাম তখন থেকে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রয়েছে। অসংখ্য অগণিত নিয়ামত রাজির মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো একটি রিজিক। প্রতিটি প্রাণী, শুধু মানুষ নয়, প্রতিটা প্রাণী রিজিকের প্রতি মুখাপেক্ষী। রিজিক ছাড়া কেউ পৃথিবীতে বাঁচতে পারে না, টিকে থাকতে পারে না। রিজিক কাকে বলে? আল্লামা ইবনে ফারিস রহমাতুল্লাহ আলাইহি তার মাকাইসুল লুগার 333 নম্বর পৃষ্ঠায় বলেছেন, রিজিক হচ্ছে সময় অনুযায়ী দান। যখন যেটা মানুষের প্রয়োজন হয় তখন সেটা পাওয়াই হচ্ছে রিজিক। শুধু খাদ্য নয়, আপনার এখন ঘুমের প্রয়োজন, ঘুমটা সময় মতো আসা, এটা একটা রিজিক। আপনার সন্তানের প্রয়োজন, এটাও একটা রিজিক। আপনার একটা মনের প্রশান্তির প্রয়োজন, এটাও একটা রিজিক। তবে সাধারণভাবে আমরা যেটা রিজিক আমাদের সমাজে প্রচলিত বুঝে থাকি সেটা হচ্ছে খাদ্য, যেটার দ্বারা মানুষের দেহ বৃদ্ধি ঘটে, ক্ষুধা নিবারণ হয়। সম্মানিত হাজিরিন, কমল হিরস বিজুহুদি ওয়াল কানাআ কিতাবে লেখকের নাম মুহাম্মদ ইবনে আহমদ আল কুরতুবী, ইমাম আল মুফাসসির কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি উল্লেখ করেছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি কোরআনে কারীমের 90টি জায়গায় পেয়েছি যে আল্লাহ তাআলা বান্দার রিজিকের দায়িত্ব নিয়েছেন। তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে। আর একটি মাত্র জায়গায় পেয়েছি শয়তান বান্দাকে, মানুষকে দারিদ্রতার ভয় দেখায়। সে জায়গাটা কোনটা? সূরা বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা ইরশাদ করেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ প্রদান করে থাকে। শয়তান বলে তুমি মানুষকে দান করলে দরিদ্র হয়ে যাবে, ফকির হয়ে যাবে, এবং শয়তান মানুষকে খারাপ কাজের উদ্বুদ্ধ করে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আর আল্লাহ তাআলা বান্দাকে তার রিজিকের অনুগ্রহের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং বান্দা যে শয়তানের ধোঁকায় পড়ে অশ্লীল কাজ করে ফেলে, তওবা যদি করে আল্লাহ তাআলা সেই বান্দাকে ক্ষমা করে দিবেন, সেই প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাশাকাকনা ফি কওলিস সাদিকি ফি 90 মাওদিআ। আমরা সবচেয়ে সত্যবাদী, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন, সেই সত্যবাদী 90টি স্থানে বলেছেন বান্দার রিজিকের দায়িত্ব নিয়েছি। আমরা সেই সত্যবাদীর কথাই সন্দেহ পোষণ করে থাকি। এবং ওয়াসাদ্দাকাল কাযিবা ফি মাওদিন ওয়াহিদিন, সবচেয়ে মিথ্যাবাদী শয়তান, সে শুধু একবার বলেছে যে দান করলে তুমি গরীব হয়ে যাবে, মানুষের সহযোগিতা করলে ফকির হয়ে যাবে, দারিদ্রতার সে একবার ভয় দেখিয়েছে, সেটাই আমরা বিশ্বাস করে নিয়েছি। তাহলে এটা আমাদের না জানার এবং আল্লাহ তাআলার উপর যে তাওয়াক্কুল, সে তাওয়াক্কুলটা যথাযথ না থাকার কারণে আমাদের এই সমস্যা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতির সহ যত প্রাণী সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবেন সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটাই ইরশাদ করেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার উপর নয়। প্রত্যেক বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে তাফসীরে ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর আদ-দুরুল মানসুর সহ অসংখ্য তাফসীর গ্রন্থে একটি ঘটনা, দৃষ্টান্ত, বাস্তব দৃষ্টান্ত বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে অসংখ্য দেশ থেকে
অসংখ্য গোত্রের মানুষ দলে দলে সময়ে সময় কি করেছেন, মদিনায় হিজরত করেছেন। এর মধ্যে আল আশআরী গোত্রের একটা দল মদিনায় হিজরত করেছেন 7ম হিজরির পরে। এই দলের মধ্যে ছিলেন আবু মুসা আশআরী, আবু মালিক এবং আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যখন মদিনায় পৌঁছলেন হিজরত করে, ওয়াকাদ আরমালু মিনাস-সাদ, তাদের যে খাদ্য ছিল, একটা দেশ থেকে একটা দেশ তখন তো বিমানে যেত না, হেঁটে হেঁটে লুকে লুকে হিজরত করেছিল, কেউ উঠে করে। তাদের যে খাদ্য ছিল, খাবার ছিল, তা শেষ হয়ে গিয়েছে। তারা ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছে। এজন্য তারা পরামর্শ করল, ফাআরসালু রাজুলাম মিনহুম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুহু। তারা এক ব্যক্তিকে নবীজির কাছে পাঠালেন যে নবীজির বাসায় তুমি যাও এবং আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। নবীজিকে আমাদের অবস্থা বলে কিছু খাবার নবীজির কাছ থেকে নিয়ে আসো। কিন্তু নিজের কাছে না থাকলে ব্যবস্থা করে দিবেন কোথাও থেকে। فلما انتهى إلى باب رسول الله صلى الله عليه وسلم سمعه يقرأ هذه الآية وما من دابة في الأرض إلا على الله رزقها। এই প্রতিনিধি ব্যক্তি যখন খাবার চাওয়ার জন্য নবীজির বাসায় গেলেন, ঘরের কাছে যখন পৌঁছলেন তখন গর্ত বন্ধ, দরজা বন্ধ। নবীজি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন। এর মধ্যে এই আয়াতটা ছিল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপর। এই আয়াতটা কে শুনেছে? প্রতিনিধি ব্যক্তি যে আছে সে শুনেছে। এই আয়াতটা শোনার পরে সে বলল, মাল আশআরিয়ুন বিআহওয়ানি দাওয়াবি আলাল্লাহ। সমস্ত প্রাণীর যদি রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে হয়ে থাকে, আমরা আশআরী পানির চেয়ে তো নিকৃষ্ট না, পানির চেয়ে তো খারাপ নয়, আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপর। ফারাজা ওয়ালাম ইয়াদখুল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লিআসহাবিহি আবশিরু ওয়া আতাকুমুল গাউস। সে আর নবীজিকে ডাকলেন না, নবীজির দরজায় নক করলেন না, সাথে সাথে ফিরে আসলেন এবং তাদের যা সাথী আছে সাথীদেরকে বললেন, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আতাকুমুল গাউস, সাহায্য আসবে, খাবার চলে আসবে, তোমরা অপেক্ষা করো। ওয়ালা ইয়াদুন্নুনা ইল্লা আন্নাহু আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহু। তারা মনে করেছিল সে নবীজির কাছে গিয়েছে, অবস্থা তুলে ধরেছে, আর নবীজি প্রতিশ্রুতি দিয়েছে খাবার তোমাদের কাছে পৌঁছে যাবে। এটা মনে করে সাথীরা সবাই কি অপেক্ষা করতে লাগলো। فبينما هم كذلك إذ أتاهم رجلان يحملان قصعة بينهما مملوءة خبزا ولحما। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে দেখলো দুজন ব্যক্তি গামলা ভর্তি রুটি আর গোশত নিয়ে তাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। فأكلوا منها ما شاءوا ثم قال بعضهم لبعض لو أنا رددنا هذا الطعام إلى رسول الله صلى الله عليه وسلم ليقضي به حاجته। তারা এই গোশত রুটি পেয়ে পরিতৃপ্ত সহকারে পেট ভরে খেলো। খাওয়ার পরও গামলার মধ্যে আরো রুটি গোশত থেকে গেল, অতিরিক্ত থেকে গেল। তারা বলল, নবীজি আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা অতিরিক্ত এই গোশত রুটিগুলো নবীজির কাছে পাঠিয়ে দিয়ে তিনি খাবেন, আরো মানুষ যারা থাকবে তাদেরকেও খাওয়াবেন। এই সিদ্ধান্ত অনুযায়ী তারা দুজন ব্যক্তিকে এই খাবারগুলো দিয়ে নবীজির কাছে পাঠালেন। ইযহাবা বিহাদা আত-তাআম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না কাদাইনা হাজাতানা। এরপরে এই দুজন ব্যক্তি যখন নবীজির কাছে আসলেন, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না মা রাআইনা তুআমান আকসারা ওয়ালা আতয়াবা মিন তুআমিন আরসালতা বিহি। আপনি আমাদেরকে এত বেশি খাবার দিয়েছেন, এত বেশি খাবার আমরা কখনো জীবনে চোখে দেখিনি।
এত স্বাদ হয়েছে, এত তৃপ্ত সহকারে খেয়েছি, এত স্বাদের খাবার কখনো আমরা খাইনি। সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, মা আরসালতু ইলাইকুম তাআমা, আমি তো তোমাদের কাছে কোনো খাবার পাঠাইনি, তোমরা এগুলো কি বলছো, আমি তোমাদের কাছে কোনো খাবার পাঠাইনি। তখন তারা সবাই এসে ঘটনা খুলে বলল। ঘটনা খুলে বলার পর নবীজি বললেন, যালিকা শাইউন রাযাকাকুমুল্লাহ, এটাই হচ্ছে রিজিক, আল্লাহ তাআলা তোমাদের জন্য গায়বীভাবে অদৃশ্যভাবে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রিজিক কোথায় বরাদ্দ হয়? আল্লাহ তাআলার দরবারে আসমানের মধ্যে বরাদ্দ হয়। ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক কোথায়? আসমানে। বান্দা, আমাদের রিজিক কোথায়? আসমানের মধ্যে, আসমানের মধ্যে বরাদ্দ হয়। সম্মানিত হাসিন, আপনি দেখবেন পশু পাখি, কীট পতঙ্গ, যত প্রাণী আছে, অনেক প্রাণী রয়েছে, তাদের পকেট বিশিষ্ট কোনো কি নেই, পোশাক নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই, জীবন বীমা নেই, প্রভিডেন্ট ফান্ড নেই। তারা পাখিরা সকালবেলায় খালি পেটে বের হয়, পেট ভর্তি করে সন্ধ্যায় ঘরে ফিরে আসে, ঠিক কি না? তিরমিজি শরীফের হাদিস 2344 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়র, তোমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা করার মতো ভরসা করতে, তাওয়াক্কুলের উপযুক্ত তাওয়াক্কুল করতে, তাহলে আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দেয় তোমাদেরকেও সেভাবে রিজিক দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যথাযথ তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দিয়ে থাকেন, বান্দাদেরকেও সেভাবে রিজিক দিবেন। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখিরা খালি পেটে বের হয়, পেট ভর্তি করে সন্ধ্যায় বাসায় ফিরে আসে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যথাযথ যদি তাওয়াক্কুল করতে পারি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে অদৃশ্যভাবে, আমরা যদি রিজিকের অভাবে পড়ি, আমাদেরকে সেভাবে রিজিক দান করবেন। সূরা আনকাবুতে 60 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া কাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে যারা রিজিক জমা করে রাখে না, মজুদ করে রাখে না, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়ে থাকেন, তোমাদেরকেও আল্লাহ তাআলা রিজিক দিয়ে দেন। দেখুন, সাহাবায়ে কেরাম যারা এখানে হিজরত করে গিয়েছিলেন, তারা খাবারের অপেক্ষায় তারা ছিলেন। খাবার পেয়েছেন, খাওয়ার পরে আরো অতিরিক্ত থেকে গিয়েছে। তারা তো পারতেন পরবর্তী বেলার জন্য এটা রেখে দিতে, পারতেন না? তাদের কাছে কোনো শুকনো খাবার নেই, অন্য কোনো খাবারও ছিল না, কিন্তু পরবর্তী বেলার জন্য তারা এটা কি জমা করে রাখেননি। এটাই হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের সর্বচূড়ান্ত স্তরে তারা সাহাবায়ে কেরামরা ছিল। আমরা অনেকেই অধীনস্থ যারা আছে তাদেরকে বলে থাকি, তোমাদেরকে খাবার খেয়ে দেয়, মানে তোমাদেরকে যে বেতন দিচ্ছি, খাবার দিচ্ছি, আমি সেই খাবারগুলো তোমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আপনার ভাতের যে প্লেট আছে সেটার দিকে তাকান, তরকারিতে মিশে থাকা যে উপাদানগুলো আছে, লবণ, মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন ইত্যাদি অনেক কিছু আছে, সেগুলো কি সবগুলো আপনার নিজের উৎপাদন করা? আপনি নিজে উৎপাদন করেছেন? নিশ্চয়ই না। প্রতিটি উপাদান আবার একই জায়গায় ফলাই নাই। কোন একটা উপাদান ইন্দোনেশিয়ায়, কোন একটা ভারতে, কোন একটা আবার বাংলার আনাচে কানাচে এগুলা উৎপাদিত হয়ে থাকে। একইভাবে আপনি যে চারটায় বসে ফল খাচ্ছেন, আপেল, মুসাম্বি বা খেজুর, এগুলো বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা, কোন থাইল্যান্ড থেকে, চীন থেকে, আবার সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা। এই ফলের মুকুট যখন গাছে এসেছিল, কত পাখি সে গাছের মধ্যে বসেছে। এই ফল যখন দোকানে ছিল, কাস্টমার এই ফলগুলো নেড়ে ছেড়ে রেখে দিয়ে গেছে, কিনে নাই। এত সব ঘটনার পর আপনার মুখ পর্যন্ত যিনি পৌঁছে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা বান্দাকে তার কল্পনার বাইরেও রিজিক দিয়ে থাকেন।
সে কল্পনা করতে পারেনি যে এমন জায়গা থেকে আমার খাবার আসবে, রিজিক আসবে, এই বোনাসটা আসবে, এই উপহারটা আসবে, কল্পনা করতে পারেনি, কিন্তু আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। প্রতিটা কাজে আল্লাহ তাআলা তাকে পূর্ণতা দান করবেন, সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি। তিনি কে ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালামের মা ছিলেন। ঈসা আলাইহিস সালামের মা ছিলেন কে? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনা করতেন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের কে ছিলেন? খালু ছিলেন। কে ছিলেন? খালু ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারিয়ামের যে মেহরাব, মেহরাব মানে আমাদের বাংলাদেশে প্রচলিত মসজিদে মেহরাব নয়, মেহরাব তখন মেহরাবের অর্থ ছিল নির্জন একটা কক্ষ, উচ্চ কক্ষে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে বাইতুল মুকাদ্দিস যেটা ফিলিস্তিন মসজিদ আকসায় অবস্থিত, উচ্চ একটা কক্ষে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? ইবাদত বন্দেগী করতেন, থাকতেন। সেখানে যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতেন, তখন তিনি অবাক হয়ে যেতেন অনেকগুলো বিষয় দেখে। অনেক ফলমূল মারিয়ামের কাছে দেখা যেত। এটা একটা আশ্চর্যের বিষয় যে অদৃশ্যভাবে ফলমূলগুলো আসতো। আরেকটা আশ্চর্যের বিষয় হতো যে ওই ফলমূলগুলোর মৌসুম তখন ছিল না। ফাকিহাতুস সাইফি ফিশ শিতা, শীতকালের ফল দেখা যেত গ্রীষ্মকালে, আবার গ্রীষ্মকালের শীতকালের ফল দেখা যেত গ্রীষ্মকালে, গ্রীষ্মকালের ফল দেখা যেত শীতকালে। এরকম একটা আশ্চর্যের বিষয় তিনি লক্ষ্য করলেন। যখন এই বিষয়গুলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন, তখন তিনি প্রশ্ন করলেন মারিয়ামকে। সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতে সেটা ইরশাদ করেছেন, قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মারিয়াম, এই ফলগুলো কোথা থেকে আসলো? আমি তোমাকে খাবার দিয়ে থাকি, কিন্তু আমি তো এগুলো দেইনি, এগুলো কোথা থেকে পেলে? তখন হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন, সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অপরিমিত, অবিশ্বাস্যভাবে, অকল্পনীয়ভাবে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এদিকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বয়োবৃদ্ধ হয়ে গেলেন, 90 বছর বয়স। তার স্ত্রীও কোনো সন্তান দিতে পারতেছেন না, 80 বছর বয়স হয়ে গেলেন। তিনি যখন এই আল্লাহ তাআলা এই কুদরতগুলো দেখলেন, তিনি বললেন যে আল্লাহ তাআলা যদি কোনো মৌসুম ছাড়া মারিয়ামকে ফল দিতে পারেন, সেই আল্লাহ তাআলা আমাকেও এই বয়সে, বৃদ্ধ বয়সেও সন্তান নামক রিজিক দিতে পারেন। এই বিশ্বাস থেকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করলেন, দোয়া করলেন। সূরা মারিয়ামের 4 নম্বর আয়াত, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রা'সু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করে দিলেন, ওগো আল্লাহ, আমার হাড্ডি অস্থি নরম হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, আমার চুল ধবধবে সাদা হয়ে গিয়েছে, আমি কখনো আপনাকে দেখে আপনার কাছে দোয়া করে বিফল হইনি, ব্যর্থ হইনি। তিনি আরো দোয়া করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওগো আল্লাহ, আপনি আমাকে উত্তম বংশধর দান করুন, পবিত্র সন্তান সন্ততি দান করুন। তিনি আরো দোয়া করেন, সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, রব্বি লা তাদারনি ফারদা। ওগো আল্লাহ, আপনি আমাকে একাকী পৃথিবীতে ছেড়ে দিয়েন না, নিঃসঙ্গ অবস্থায় ছেড়ে দিয়েন না। এরপর আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া
ওয়া আসলাহনা লাহু যাওজা। আল্লাহ তাআলা বলেন, আমি এই জাকারিয়া আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম, দোয়া কবুল করলাম, তার স্ত্রীকে সন্তান জন্ম দেওয়ার উপযুক্ত করে দিলাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করলাম। সুবহানাল্লাহ। এই সন্তান নামক রিজিক আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে দিয়ে দিলেন। তার তাওয়াক্কুল করার মতো যে তাওয়াক্কুল করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা অকল্পনীয়ভাবে আপনাকে রিজিক দান করবেন। সম্মানিত হাজিরিন, আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত রয়েছে, আমার জীবন সঙ্গী কে হবে সেটাও লিখিত আছে, এবং আমি কতটুকু খাবার খাবো সেটাও লিখিত রয়েছে। একটা কমও হবে না, একটা দানা কমও হবে না, একটা দানা বেশি হবে না। নাথিং মোর লেস, নাথিং মোর, অর্থাৎ কমও হবে না একটা দানা এবং একটা দানা বেশিও হবে না। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই ইরশাদ করেছেন ইবনে মাজাহ শরীফের 2142 নম্বর 44 নম্বর হাদিসের মধ্যে, قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس اتقوا الله وأجملوا في الطلب। হে লোক সকল, ও উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং হালাল উপার্জন করো। ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। কেননা কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার ভাগ্যে লিখিত খাবার সে পরিপূর্ণভাবে না খাবে। পরিপূর্ণভাবে খাওয়ার পরে তারপর তার কাছে কি আসবে? মৃত্যু আসবে। ওয়াহিনাত্তা আলাইহা আনহা, যদিও বা সে রিজিক, সে খাবার পৌঁছতে দেরি হয়, তারপরও সে খাবারগুলো তার কাছে পৌঁছার পরে তারপরে মানুষ কি হবে? মানুষের মৃত্যু হবে। ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব। নবীজি আবার বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হালাল উপার্জন করো। খুদু মা হাল্লা ওয়া দাউ মা হারুমা। যা হালাল তা গ্রহণ করো, যা হারাম তা ছেড়ে দাও। সম্মানিত হাজিরিন, রিজিকের ব্যাপারে এই জন্য কোনো হতাশ হওয়া যাবে না। রিজিক আমার কাছে পৌঁছে যাবে, আমাকে সেই পর্যন্ত সবর করতে হবে, অপেক্ষা করতে হবে। আমরা রিজিকের জন্য নামাজ ছেড়ে দেই, অথচ আল্লাহ তাআলা বলেন যে তুমি নামাজ পড়ো, রিজিক আমি দিব। সূরা তাহার 132 নম্বর আয়াতে সেটা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে বান্দা, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং তুমিও সেই নামাজের উপর অটল থাকো, অবিচল থাকো। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আর শেষ পরিণাম, শুভ পরিণাম, ভালো রেজাল্ট তাদের জন্য যারা তাকওয়া অর্জন করে। তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, ব্যবসায় মিথ্যা বলে না, আল্লাহকে ভয় করে কাউকে ধোঁকা দেয় না, তারাই হচ্ছে ব্যবসায় সফল হয়। প্রতিটা কাজে তারা কি হয়? সফল হয়। আল্লাহ তাআলা সেটাই ইরশাদ করেছেন। ইবনে মাজাহ শরীফের 4105 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু ফাররাকাল্লাহু আলাইহি আমরা। যে ব্যক্তি তার উদ্দেশ্য হবে একমাত্র দুনিয়া, শুধু দুনিয়া, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কাজ বিশৃঙ্খল করে দেন, বিক্ষিপ্ত করে দেন তার প্রত্যেকটা কাজ। ওয়াজআলা ফাকারাহু বাইনা আইনাই। তার সবসময় অভাব অভাব এই বিষয়টা থাকে। অভাব মানে শুধু টাকার অভাব নয়, শান্তির অভাব বা কোনো একটা কিছু পাচ্ছে না, তার পাওনাটা পাচ্ছে না, পাওনাটা না পাওয়ার অভাব, একটা অভাব তার মাঝে কি করে? বিরাজ করে। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু। এবং সে দুনিয়া থেকে ততটুকু পাবে যতটুকু তার ভাগ্যে আল্লাহ তাআলা দুনিয়া লিখে রেখেছেন। যতটুকু লিখে রেখেছেন ততটুকুই পারবে, যতই দূরাদূরি করুক না কেন, এর চেয়ে বেশি পাবে না। ومن كانت الآخرة نيته جمع الله له أمره। আর যে ব্যক্তির উদ্দেশ্য, লক্ষ্য আখিরাত হবে, আল্লাহ তাআলা হবে, দুনিয়া করবে কিন্তু লক্ষ্য থাকবে কি? আল্লাহ তাআলা, আখিরাত, তখন আল্লাহ তাআলা
নবী বলেন জাআলা গিনাহু ফি কলবিহি, যে তার অন্তর আল্লাহ তাআলা প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া তাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, আর দুনিয়া তার কাছে বাধ্য হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। লক্ষ্য উদ্দেশ্য যদি আখেরাত থাকে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াকে আল্লাহ তাআলা অটোমেটিক তার কাছে পৌঁছিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, জীবন জমিনের পরিবর্তনের চাবি একমাত্র আরশ আজিমের কাছে। আমাদেরকে একটি কাজ করতে হবে, আল্লাহ তাআলার সাথে নেটওয়ার্কের আমল আখলাক ইবাদতের নেটওয়ার্কটা মজবুত করতে হবে। আমরা যদি সেটা মজবুত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রতিটা কাজে সফল হব এবং আল্লাহ তাআলা আমাদেরকে অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করব এবং রিজিকের মালিক যে আল্লাহ তাআলা, সেই বিশ্বাসটা আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।